আমরা অলরেডি দেখে ফেললাম ওয়েবসাইট ভিজিটরকে ব্যবহার করে কিভাবে রিটার্গেটিং সাজাতে হয়। ওয়েবসাইট ভিজিটরই কিন্তু একমাত্র উপায় না, বা পিক্সেলই কিন্তু একমাত্র উপায় না রিটার্গেটিং অডিয়েন্স বানানোর জন্য। রিটার্গেটিং অডিয়েন্স বিভিন্ন ধরনের হয়। আজকে আমরা আরেকটা খুব জনপ্রিয় রিটার্গেটিং টাইপ দেখব, যেটাকে বলা হয় ভিডিও ভিউ রিটার্গেটিং টাইপ। সো আগে আমি থিওরিটা আপনাদের বোঝাই। থিওরিটা খুবই সিম্পল, আপনারা হয়তো অলরেডি সবাই বুঝতে পারছেন। আমরা চাই এমন মানুষকে অ্যাড দেখাতে যারা অলরেডি ওই পেজ থেকে কোনো একটা ভিডিও দেখেছে। সো আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি যদি এমন একটা ক্যাম্পেইন বানাই যেই ক্যাম্পেইনে আমি শুধু তাদেরকেই একটা অ্যাড দেখাবো যারা আমার ফেসবুক পেজে কোনো একটা ভিডিও দেখেছে, তাহলে ওইটা হবে একটা ভিডিও রিটার্গেটিং অ্যাড। কারণ আমি রিটার্গেট করছি এমন মানুষকে যারা আমার কোনো একটা ভিডিও দেখেছে। সেটা কিভাবে বানায়? আমরা আমাদের বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাড সেটিংস এরিয়াতে টার্গেটিংয়ের ভিতরে আছি। আমরা ফার্স্টে যেটা করব, এর আগের ভিডিওতে আমরা যা যা করেছিলাম ওগুলো কেটে দিই, এবং তারপরে ফার্স্টে আমরা আমাদের বেস টার্গেটিং সাজাবো। বাংলাদেশের এমনের ভিতরে মানুষ, এমন টাইপের মানুষ, ওটা আমরা ফার্স্টে সাজাবো। এবং তারপরে আমরা উপরে চলে যাব, এবং উপরে চলে যেয়ে আমরা ফার্স্টেই খুঁজে বের করার চেষ্টা করব যে ক্রিয়েট নিউ অডিয়েন্সের এরিয়াটা কোথায় আছে এবং ক্রিয়েট নিউ কথাটা কোথায় আছে। সো ক্রিয়েট নিউয়ে চাপ দিব, কাস্টম অডিয়েন্সে চাপ দিব, এবং তারপরে লাস্টবার আমরা সিলেক্ট করেছিলাম ওয়েবসাইট, বিকজ আমরা ওয়েবসাইট বেসড রিটার্গেটিং অডিয়েন্স বানাচ্ছিলাম। ওয়েবসাইটে যারা গিয়েছে তাদেরকে রিটার্গেটিং করার চেষ্টা করতেছিলাম আমরা। এখন কিন্তু আমরা ওয়েবসাইট বেসড রিটার্গেটিং অডিয়েন্স বানাবো না, এবার আমরা ভিডিও বেসড রিটার্গেটিং অডিয়েন্স বানাবো। সো সোর্স হলো ভিডিও, এবং তারপরে নেক্সটে চাপ দিব আমরা। এরপরে চুজ আ কন্টেন্ট টাইপ। দেখুন ফেসবুক আমাকে বলতেছে যে তুমি কি চাও, তোমার ভিডিওর 3 সেকেন্ড যারা দেখছে, তোমার নর্মাল ভিডিও যেগুলো তুমি পেজে আপলোড করো, ওগুলোর 3 সেকেন্ড যারা দেখেছে তাদেরকে তুমি অ্যাড দেখাবা, ওগুলোর 10 সেকেন্ড যারা দেখেছে তাদেরকে তুমি অ্যাড দেখাবা, পুরো ভিডিও যারা দেখেছে তাদেরকে অ্যাড দেখাবা, 15 সেকেন্ড যারা দেখেছে তাদেরকে অ্যাড দেখাবা, 25%, 50%, 75%, 95%। অ্যাজ আ মার্কেটার আপনি হয়তো অলরেডি বুঝে ফেলছেন, বাট তারপরে আমি যদি আপনাদের আরেকটু ডিটেইলে বোঝাই, আমি যদি পিপল হু হ্যাভ ওয়াচড 95% অফ ইউর ভিডিও এই টাইপ মানুষকে আমার অ্যাডটা দেখাই, তাহলে সেই অ্যাডের কনভার্সন অনেক বেশি হবে, কারণ এই সব মানুষ আমার কোনো একটা নর্মাল ভিডিওর বা ওই পেজের কোনো একটা নর্মাল ভিডিওর 95% দেখেছে। সো আমি যদি সাজাই, চুজ ভিডিওতে চাপ দিলাম, এবং ফেসবুক পেজ থেকে আমি আমার পেজ সিলেক্ট করি, খালিদ ফারহান, এবং তারপরে ধরুন আমার 2টা ভিডিও আমি সিলেক্ট করলাম, আপনি যতগুলো ইচ্ছা সিলেক্ট করতে পারেন, এবং তারপরে কনফার্মে চাপ দিলাম। এখন ব্যাপারটা কি হলো দেখেন, আমি ফেসবুককে বলতেছি যে মানুষটা এই 2টা ভিডিওর 95% দেখছে, সো ভিডিও যদি হয় 10 মিনিটের, সে 9.5 মিনিট দেখছে, এইরকম যারা আছে শুধুমাত্র তাদেরকেই আমি এখন যে অ্যাডটা বানাবো ওই অ্যাডটা দেখাবা। অ্যাডের কিন্তু কনভার্সন অনেক ভালো হবে, বিকজ আমি শুধু এমন মানুষকে অ্যাডটা দেখাচ্ছি যারা আমার নর্মাল ভিডিওর 95% দেখে। সো তাদের কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি, তারা অলরেডি আমাকে চেনে, তারা অলরেডি অ্যাওয়্যার। আমরা আইডাফ যে ফ্রেমওয়ার্কগুলো আমরা দেখেছিলাম, ওই ফ্রেমওয়ার্কগুলোতে তারা লয়াল বা লয়ালের কাছাকাছি অবস্থায় আছে, তাদের কনভার্ট হওয়ার চান্স অনেক বেশি। 2টা ভিডিও কেন আমি সিলেক্ট করছি? কারণ আমি একটা সিলেক্ট করা রেকমেন্ড করি না, বিকজ অনেকেই একটা ভিডিও দেখে ফেলতে পারে র্যান্ডমলি। ধরেন তার ইন্টারেস্টের সাথে মিলে গিয়েছে, তার হয়তো রাশিয়া ইউক্রেনে কি হচ্ছে এটা হয়তো জানার খুব একটা আগ্রহ ছিল, ওখানে ওই সময় সে একটা ভিডিও পেয়ে গিয়েছে। বাট আমি যখন 2টা সিলেক্ট করবো মিনিমাম, বা 2-এর বেশি সিলেক্ট করবো, যত বেশি সিলেক্ট করা যায় তত আসলে ভালো, তাহলে সবকটা ভিডিওর 95% মিনিমাম দেখেছে এরকম মানুষ ফেসবুক খুঁজে বের করবে। সো একটা ভিডিওর 95% যে দেখেছে সে যতটুকু লয়াল, 10টা ভিডিওর 95% যে দেখেছে সে তার থেকে আরও বেশি লয়াল, তখন আমার অ্যাডটা আরও এফেক্টিভ হবে। এখন এটার কিন্তু একটা উল্টা সাইডও আছে। যত বেশি হাইপার টার্গেটিং করব আমি, তত আমার অডিয়েন্সের কনভার্সন বাড়বে, বাট অডিয়েন্সের সাইজ কমবে। সো এমন হইতে পারে যে, যেমন ধরুন আমি যদি এখানে 95% সিলেক্ট না করে আমি ফেসবুককে বলতাম যে ভাই 95% না, আমি চাই 25%। এখন 25% যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমার মানে যে ভিডিওর 25% তো অনেক মানুষ দেখে। ভিডিওর 10 মিনিটের ভিডিও হইলে 25% কত? 2 মিনিট, 2.5 মিনিট। সো 10 মিনিটের ভিডিওর 2.5 মিনিট তো অনেক মানুষ দেখেছে। অডিয়েন্সের কোয়ালিটি একটু ড্রপ করবে। 2.5 মিনিট যারা দেখে চলে গিয়েছে তারা কিন্তু ফ্যান নাও হইতে পারে সবাই, তারা হয়তো সামনে নিউজ ফিডে এসেছে, 10 মিনিটের ভিডিও 2.5 মিনিট দেখে চলে গিয়েছে। অডিয়েন্সের কোয়ালিটি একটু কমবে, বাট অডিয়েন্সের সাইজ বড় হবে। আমি কি বোঝাতে পারছি? সো কোয়ালিটি একটু কমতেছে, অত হাইপার টার্গেটেড, অত লয়াল ফ্যান এখন আর আমরা পাচ্ছি না, বাট অডিয়েন্স পুলটা বড় হচ্ছে, অনেক বেশি মানুষ পাচ্ছি। 95% হয়তো দেখেছিল 10,000 মানুষ, সেই জায়গায় 25% হয়তো দেখা যাবে দেখেছে 10 লাখ মানুষ। সো 10 লাখ মানুষকে এখন আমি আমার অ্যাড দেখাতে পারবো, যেটা আমি একটু আগে পেরেছিলাম মাত্র 10,000 মানুষকে। সো অ্যাডের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে
1 লাখ বা 10 লাখ মানুষকে অ্যাড দেখালে ওইটার থেকে কনভার্সন বেশি পাওয়া যাবে কম্পেয়ার টু মাত্র 10,000 মানুষকে যদি আমি অ্যাড দেখাই। সো অ্যাজ আ মার্কেটার আপনার যেই প্রজেক্ট নিয়ে আপনি কাজ করছেন, যে ক্যাম্পেইন নিয়ে আপনি কাজ করছেন, আপনার চিন্তা করে বের করতে হবে, আচ্ছা আমি কি এক্সট্রিম লয়াল মানুষদের টার্গেট করব, নাকি আমি একটু ব্রড করে আমার টার্গেটিং পুলটা বড় রেখে অনেক মানুষকে অ্যাডটা দেখাবো এবং আরও বেশি মানুষকে 25%কে বা 3% ভিউকে বা 3 সেকেন্ড ভিউকে 10 সেকেন্ড ভিউকে ওগুলাকে আমি কাস্টমার বানানোতে কনভার্ট করার চেষ্টা করব। বিভিন্ন জিনিস আপনার টেস্ট করে দেখতে হবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি যদি একদম যারা 95% দেখেছে বা যারা 100% দেখেছে তাদেরকে টার্গেট করেন, সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্সের সাইজটা এত ছোট হয়ে যায় যে ওই সাইজের ভিতর থেকে, ধরেন আপনার সাইজই যদি হয় 10 জনের অডিয়েন্স বা 50 জনের অডিয়েন্স, আপনি তো চাইলেও 100 জিনিস বেচতে পারবেন না, বিকজ মানুষই 50 জন, 100 জিনিস আপনি কীভাবে বেচবেন? সো একটু বড় রাখতে হয় এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হয় ভালো একটা অ্যাড দিয়ে। সেই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় আমরা ভালো রেজাল্ট পাই। এই হলো ভিডিও রিটার্গেটিংয়ের উপায়।